নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির এই রেসিপিটা কী যে মজার হয়, করে না খেলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ পানি ছাড়া রান্না করেছি এই রেসিপিটি। তেল আর মশলার উপরে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে। তো আমি যেভাবে করেছি রেসিপিটি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন রেসিপিতে চলে যাই। আমি একটি প্যানের মধ্যে তেল নিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। চুলা কিন্তু এখনও আমি অন করিনি, অফ অবস্থাতেই আমি সব মশলাগুলি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি দুঃখিত, আমার ভিডিও ম্যানের আজকে কি হয়েছে জানি না, অনেক নড়াচড়া করতেছিল ভিডিও করার সময়। তো যাই হোক, তারপর আমি নিয়ে নিলাম গরম মশলা আর তেজপাতা। তারপর ভালো করে মিক্সড করে মশলাগুলি এখানে তেলের মধ্যে ভালো করে মিক্সড করে তারপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গোশতগুলি দিয়ে দিব এখানে। তো আমি গোশতগুলি ধুয়ে তারপর একটা ছিদ্রযুক্ত বোলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেকটা সময়, যাতে করে গোশতের পানিগুলি ঝরে পড়ে যায়। তারপরে তো গোশতটা ভালো করে এখানে মিক্সড করে মশলার মধ্যে তারপর দিয়ে দিলাম আলুটাও ভালো করে মিক্সড করে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আধা ঘন্টা 1 ঘন্টা পরে তো আমি চুলাটা অন করে দিয়েছিলাম। তারপর অনবরত নেড়ে নেড়ে আমি গোশতটা রান্না করব। তো গোশতের গায়ে থেকে যে পানিটা উঠে আসছে সেটা দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং গোশতটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি তো রান্নার এক পর্যায়ে আমি কতগুলি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট। পুরো রান্নাটা তেলের উপর ভাজা ভাজা হয়, তো খেতে অসাধারণ লাগে। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।